কে তাকে বানালো ট্রাইব্যুনালের চেয়ারম্যান, কে তাকে করলো সোনালী ব্যাংকের ডিরেক্টর। শস্যের মধ্যে ভূত। নিয়ম না মেনে 4টি গ্রুপের 6,497 কোটি টাকার সুদ মওকুফ। বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদন প্রয়োজন ছিল। আমি আর ডিটেলসে গেলাম না, প্রতিষ্ঠানের নামও বললাম না, ঘটনাকাল তো 21-22-এর। এই যে বিশেষ অনুমোদন বাংলাদেশ ব্যাংক দেয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংক ধুকে ধুকে মরছে। বেসরকারি ব্যাংক NBL, সেখানেও কি অবস্থা আমরা জানি। তাহলে এই বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদন নিয়ে এইখানে আজকের পত্রিকার তথ্য যদি ধরি, 6,497 কোটি টাকার সুদ মওকুফ। কখন সুদ মওকুফ হয়? প্রাকৃতিক ঘূর্ণিঝড়, জলসার দুর্যোগে ধ্বংস হয়ে গেলে, ঋণগ্রহীতার মৃত্যু হলে, দৈব দুর্যোগের কারণে। কিছুই হয়নি, দুর্যোগও হয়নি, কিন্তু খাত বিপণন করে অর্থাৎ ল্যাংড়া খরা অজুহাত দিয়ে এনে আমরা তাদেরকে সুদ মওকুফের সুযোগ দিলাম। দুইটি, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর একটি বেসরকারি ব্যাংক ধুকে ধুকে মরছে। এই লোকগুলোকে চিহ্নিত করতে না পারলে মাননীয় প্রধানমন্ত্রীর এত মহতী উদ্যোগ ম্লান হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। কারণ দায়িত্ব জ্ঞানহীনতার কারণে বঙ্গবন্ধু হত্যার পরে জেনারেল জিয়া, জেনারেল এরশাদ শাহ রাষ্ট্র পরিচালনায় আমার দেশের রিজার্ভ, আমার দেশের ফরেন রেমিটেন্সের যে সোর্স ছিল, স্বর্ণ আঁশ, সোনালী আঁশ, পাট, বঙ্গবন্ধু হত্যার পরে সামরিক সুশাসকদের উদাসীনতা, দায়িত্ব জ্ঞানহীনতার কারণে বিশ্ববাজারে পাটের চাহিদা কমে যাওয়া শুরু করলো। আমার রিজার্ভ কমে গেল, আমার রেমিটেন্স কমে গেল, আমার এক্সপোর্ট কমে গেল। আজকে কিন্তু বঙ্গবন্ধু কন্যার হাত ধরে এত ঘাত প্রতিঘাতের মধ্যেও 30শে জুন তারিখে আমার রিজার্ভ 2,682 বিলিয়ন। যদি ওই সময় আমি বলেছি রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন, মাননীয় প্রধানমন্ত্রী এক এক কয়দিক সামলাবেন। বঙ্গবন্ধুর ভাষণগুলো প্রতিদিন দেখি, আপনিও এখানে বসে অনুমতি দেন দেখবার। একেবারে বিধ্বস্ত দেশ, যেখানে 80% লোক ছিল ক্ষুধার্ত, অনাহার ক্লিষ্ট, সেইখান থেকে আজকে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশটাকে নিয়ে এসছেন মাত্র 5% হতদরিদ্রের জায়গায়। আজকে সেই কারণে বলি, আমরা যদি দায়িত্বশীল না হই, একটা বিতর্কিত ব্যক্তির নাম ব্যাপক আলোচিত হচ্ছে প্রতিদিন, দুর্নীতির কাণ্ডে। মাননীয় স্পিকার, শেষ করছি। দুর্নীতির কাণ্ডে এক ব্যক্তি রাষ্ট্রের 3-4টি গুরুত্বপূর্ণ পদে, একটি সরকারি ব্যাংকের পরিচালক, NBR এর সদস্য, অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান, বাড়ি তার বরিশালে, আমার পাশের থানায়, টিপুবাইট থানায়। তার কিন্তু পরিচয়, ব্যক্তি রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক শুরু হয়েছিল এখন থেকে 10 বছর, 15 বছর আগে। 8, 9, 10-এ কিন্তু তার রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক এসেছিল, প্রত্যেক এসেছিল। কে তাকে রিকমেন্ড করলো NBR এর মেম্বার বানাতে, কে তাকে বানালো ট্রাইব্যুনালের চেয়ারম্যান, কে তাকে করলো সোনালী ব্যাংকের ডিরেক্টর। শস্যের মধ্যে ভূত। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমাদের মাতৃ সমতুল্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, শস্যের মধ্যে ভূত মাননীয় প্রধানমন্ত্রী আপনি ছাড়া কেউ সরাতে পারবে না। আপনি বিপর্যয় অন্ধকার থেকে বাংলাদেশকে আলোর পথে নিয়ে এসছেন, এগিয়ে নিচ্ছেন। যে বিতর্কিত ব্যক্তিকে আপনি আইডেন্টিফাই করতে পেরেছিলেন এখন থেকে 10